স্বাগত এই সপ্তাহের অর্থনীতিতে। নতুন বছরের প্রথম বৃহস্পতিবার, তাই এবারের বিষয় নতুন বছরের অর্থনীতি। নতুন বছরের কথা বলতে গেলে পুরনো বছরের দিকে ফিরে তাকাতে হয়। ফ্যাসিবাদ আর স্বৈরতন্ত্র হটিয়ে এক নতুন পথে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। একটা অস্থির সময় পার করে ধীরে ধীরে স্থিতিশীলতার পথে অগ্রসর হচ্ছে অর্থনীতি। তবে চলার পথ মসৃণ নয়, কারণ 2024-এর অর্থনীতির অচলাবস্থা এ বছরেও কিছুটা হলে প্রভাব রাখবে। বলতে গেলে শেখ হাসিনার আমলে গত কয়েক বছর ধরেই অর্থনীতি ভালো ছিল না। 2023 সাল থেকে যেই সব ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে ভুগেছে সেখানে রয়েছে মূল্যস্ফীতি, ডলার সংকট ও ডলারের বিপরীতে ক্রমহ্রাসমান টাকার বান, খেলাপি ঋণ, বিদেশে অর্থ পাচার, বৈদেশিক মুদ্রার কম রিজার্ভ এবং দেশ বিদেশ থেকে সরকারের ক্রমবর্ধমান ঋণ গ্রহণ। সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতি বলতে যা বোঝানো হয়, অর্থাৎ মোট উৎপাদন, মাথাপিছু জিডিপি, জিডিপির প্রবৃদ্ধি হার, সঞ্চয় ও বিনিয়োগ, মূল্যস্ফীতি, রাজস্ব খাত, মুদ্রা ও আর্থিক খাত, বৈদেশিক খাতের রপ্তানি ও আমদানি, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স, বাংলাদেশি লেনদেনের ভারসাম্য প্রভৃতি অনুষঙ্গের কোনোটিতেই 2023-24-এ ভালো ছিল না। আমরা কয়েকটি বিষয়ে চোখ রাখতে পারি। রেমিটেন্সের পালে ইতিবাচক হাওয়া লেগেছে হাসিনা বিদায়ের পর থেকেই। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসের গত 28 দিনে দেশে বৈধ পথে $242 কোটি সমপরিমাণ রেমিটেন্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 29,040 কোটি টাকা, অর্থাৎ দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $8,64,00,000। অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এখন কঠোর অবস্থা নিয়েছে, যে কারণে হুন্ডি চাহিদা কমে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ছে। এর বাইরে বড় বিষয় হলো মানুষ দেশকে ভালোবেসে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ $26 বিলিয়ন পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ভালো রেমিটেন্স প্রবাহের সাথে বিদেশি দাতা সংস্থার ঋণ ও অনুদান যোগ হওয়ায় রিজার্ভ বেড়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $2,133 কোটি। এই হিসাবেও আগের চেয়ে বেড়েছে রিজার্ভ। শৃঙ্খলা ফিরেছে ব্যাংকিং খাতে। ডলারের সংকট নেই, তবুও ডলারের দাম চড়া। খোলা বাজারে ডলারের দাম অনেকটা বেড়ে গেছে। গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে কেনা বেচা উভয় ক্ষেত্রেই ডলারের দাম অন্তত 4 টাকা বেড়েছে বলে বাজার সূত্রে জানা গেছে। একই সঙ্গে প্রবাসী আয়ের ডলারের দামও বেড়েছে। স্থিতিশীল বাজারে হঠাৎ ডলারের দাম কেন বাড়তে শুরু করলো, এই নিয়ে অনেক কথাই হচ্ছে। রাজধানীর খোলা বাজারে প্রতি ডলার কেনা হচ্ছে 126 টাকা 70 পয়সায় আর বিক্রি হচ্ছে 127 টাকা 50 পয়সা দামে। মাত্র কিছুদিন আগেও খোলা বাজারে ডলার কেনা হয়েছে 122 টাকা 50 পয়সায়, তখন ওই ডলার বিক্রি হয়েছে 123 টাকায়। বিদেশগামী যাত্রীদের পক্ষ থেকে ডলারের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে অনেকে ছুটি কাটাতে বিদেশে যাচ্ছেন, ফলে তারা ডলারের চাহিদা বাড়িয়েছেন। এছাড়া আমদানির দায় মেটাতেও ব্যাংকগুলো আগের তুলনায় বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনে আনছে, ফলে প্রবাসী আয়ের ডলারের দাম 124 টাকা ছাড়িয়ে গেছে। এতে প্রবাসী আয় বাড়লেও পাল্লা দিয়ে খোলা বাজারের ডলারের দাম বেড়ে গেছে। খাদ্য মূল্যস্ফীতি 14% পৌঁছে গেছে। টানা 8 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে আছে। বাজারে জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দামের কারণে গরিব ও সীমিত আয়ের মানুষ বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন। শীতের শুরুতে বাজারে শাকসবজির সরবরাহ বাড়ায় দাম কমলেও অন্যান্য পণ্যের দাম এখনও লাগামহীন। বিশেষ করে চালের দাম বরাবরই বাড়তি। চালকল মালিক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের মতে বছরে কেজিতে চালের দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। সরকারের নানা প্রচেষ্টা সত্ত্বেও চালের বাজার নিয়ন্ত্রণে না আসায় জনপরিসরে সিন্ডিকেটের দাপটের কথাই উচ্চারিত হচ্ছে। মাছ মাংস সাধারণ মানুষের লাগামের বাইরে। নতুন বছরে নিত্যপণ্যের দাম কমাতে কতটা সক্রিয় হয় সরকার, তা দেখার অপেক্ষায় জাতি।
দেশের পোশাক খাতের জন্য 2024 ছিল সাম্প্রতিককালের সবচেয়ে সংকটময় বছর। জ্বালানি ও ডলার সংকট, সরবরাহ ব্যবস্থায় বাধা, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ঢিলেঢালা আইনশৃঙ্খলা পরিস্থিতি এসবই বিদায়ী বছরে পোশাক প্রস্তুতকারকদের জন্য অভ্যন্তরীণ সংকট তৈরি করেছে। তবে ডিসেম্বরে এসে পরিস্থিতির উন্নতি ঘটেছে। পশ্চিমের ক্রেতারা বাংলাদেশে ফিরতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে। জুলাই থেকে নভেম্বরে দেশটির পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 16.25% বেড়ে 1,611 কোটি ডলার হয়। দেশের রপ্তানি আয়ের বেশিরভাগ আসে পোশাক শিল্প থেকে। এই শিল্পে শ্রমিকদের বেতন বৃদ্ধি, আন্দোলন ও বর্ধিত মজুরি নিয়ে বছরটি শুরু হয় এবং তা এক প্রকার অস্থিরতায় রূপ নেয় সরকার পরিবর্তনের পর। অস্থিরতা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের কারণে গাজীপুর, সাভার, আশুলিয়া, জিরানী ও জিরাবুর মতো বড় শিল্পাঞ্চলে বেশ কয়েকটি কারখানা কয়েক মাস বন্ধ ছিল। পরিস্থিতি ইতিবাচক ধারায় ফিরে আসায় ব্যবসা বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতার আহ্বান রাখছেন রপ্তানিকারকরা। শেখ হাসিনা সরকারের পূর্বাভাস ছিল 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 6.75%। অর্থনীতিবিদরা তখন একে উচ্চাভিলাষী আখ্যা দিয়েছিলেন। চলতি অর্থ বছরের জন্য বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। বলছে 2024-25 অর্থ বছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 5.1% হবে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করছে চলতি 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে মাত্র 4.5%। সরকার নিজেই অবশ্য চলতি অর্থ বছরের জিডিপি লক্ষ্যমাত্রা সংশোধন করে 5.25% নামিয়ে এনেছে বাস্তবতা মেনে। জিডিপির আকার বাড়ছে বাংলাদেশের। আইএমএফ বলছে 2025 সালে ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি। সংস্থাটির পরিসংখ্যান বলছে আগামী বছর বাংলাদেশের জিডিপির আকার বেড়ে 481.9 বিলিয়ন ডলারে দাঁড়াবে। ফলে বিশ্বের 36তম বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। এ সপ্তাহের অর্থনীতি দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ঢাকা জার্নালের সাথেই থাকুন, দেখতে থাকুন ঢাকা জার্নাল।